হলো ডাক্তারবাবু? মনে হচ্ছে ক্লাচ ব্রেকে কিছু একটা সমস্যা হয়েছে। দাঁড়াও তো, গাড়িটা সাইড করে দাঁড় করে। সর্বনাশ করেছে কৌরি, মনে হচ্ছে গাড়ি ব্রেক ফেল করেছে। কি বলছো কি তুমি? মাগো, মাগো রক্ষা করো, কোনো বিপদ যেন না হয় মা, কারো যেন কোনো ক্ষতি না হয় মা, তুমি দেখো গো। সাবধান, সরে যান। শুনতে পাচ্ছেন? সরে যান সামনে থেকে। ডাক্তারবাবু কি হবে বলো তো? সরে যান। এটা তো মিলছে না, মহা মুশকিলে পড়া গেল। এটাও মিলছে না, চলুন দেখি। একটাও তো মিলছে না, এত বোঝানোর পরে সব কি করে এনেছো? অপদার্থের দল। কি রে দিদি, তোর একটাও ঠিক লাগছে না? আমার তো ঠিকই লাগছে, এর মধ্যে থেকে বাঁচ না একটা। কি? আরে ঠিক লাগার একদম একই রকম মিলে যাওয়া দুটো তো এক হলো না দেবু। কেউ বুঝতেই পারছে না। আমি মা ঘোমটা কালীর জায়গায় আর একটা মূর্তি বসাবো, অবিকল হতে হবে, তাই না? বলছি যে আর কত মূর্তি দেখবেন শৈলমা? নয় নয় করে তো খান 40 মূর্তি দেখা হয়ে গেছে আপনার। দরকার হলে আরো 1000টা দেখবো আমি। আরে এদিকে তো সময় চলে যাচ্ছে শৈলমা, ভক্তদের আর কত মিথ্যে প্রতিশ্রুতি দেবেন আপনি? সেটাই তো ভাবছি। মা স্নান যাত্রায় গেছেন, এই ফিরছেন, এই ফিরবেন, কাল ফিরবেন, পরশু ফিরবেন, এভাবে আর মিথ্যে প্রতিশ্রুতি আমি কতদিন ধরে দেব? হ্যাঁ, আসলে আর একটু বেশি করে সময় নিলে না ভালো হতো ভক্তদের কাছ থেকে, তাই না? আমি আর কি করব বলো? আমি কি করে বুঝবো যে এই যে সব মূর্খের দলগুলো আমার কপালে পড়ে? কোনো কাজ করতে পারো না। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আমার মা ঘোমটা কালীর মূর্তির বদলে আমি একটা মূর্তি রাখতে চাই, হুবহু মিলিয়ে একটা মূর্তি বানাতে হবে। কোনো কাজের না, একটাও কাজের না। হাঁ করে মুখে দিকে তাকে। কি করবো আমি জানি না। আমার এই মূর্তিটা একটু দেখবেন শৈলমা? চলো। এই মূর্তি? আচ্ছা, এসো এসো, এদিকে এসো, এদিকে এসো। ঘোমটা কালী মা, চোখে দেখেছো কখনো? ভালো করে মুখটা দেখো, দেখো কত হাইট জানো? এইটুকু ঠাকুর নিয়ে এসছি, দেবো একদম। এই শোন দিদি, তোর কাছে তো আর উপায় নেই, এর মধ্যে থেকেই তো বাঁচতে হবে। বাঁচ না তাড়াতাড়ি। না, কখনো না। কিন্তু প্রেস আর ভক্তদের মুখ বন্ধ করবি কি করে, সেটা ভেবেছিস কি? জানি না, আমি সত্যি এখন কিছু জানি না। আমি কিছু ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না আমার। বন্ধু কত কুমোর কাকুদেরকে দিয়ে ঠাকুর গড়িয়ে আনছে, কিন্তু কারোর ঠাকুর পছন্দ হচ্ছে না। ঘোমটা কালী মায়ের মতো দেখতে একটাও ঠাকুর হচ্ছে না। আমারও খালি মন্দির দেখতে ভালো লাগছে না, তাই আমি তোমার মূর্তি তৈরি করছি।
মানুষটাকে তো আগে দেখেছি মনে হচ্ছে, খুব চেনা। আপনি আপনি ঠিক আছেন তো? ভাগ্যিস গাড়িটার ব্রেকটা ঠিক সময় লেগে গেছিল, তা না হলে ওই স্পিডে আসা গাড়ি আপনি হাত দিয়ে থামাতে পারতেন না। কখন কিসে যে কি হয় তা কি যুক্তিতক্ক দিয়ে বোঝা যায় গো? মা রক্ষা করেছেন, না হলে কি যে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটতো। মা তো তাদেরকেই রক্ষা করেন যারা নির্দোষ, ভালো মানুষ। আসলে ব্রেকটা খারাপ হয়ে গিয়েছিল, আবার হঠাৎ করে ঠিক সময়ে ঠিকও হয়ে গেল ব্রেকটা। শোনো, একটু চোখ কান খুলে চলতে হয়, বুঝলে? সবাই তো আর ভালো মানুষ হয় না, কি থেকে যে কি হয়। মানে? তোমরা হলে লেখাপড়া জানা শহুরে মানুষ, তোমরাই বোঝো। কি ছবি দেখিয়েছিলাম আর কি সমস্ত মুখ, কোনো মিল আছে মা ঘোমটা কালীর সঙ্গে? এভাবে হবে না, সব কটাকে আজকে আমি শায়েস্তা করে ছাড়বো। খুব व्याघ्रचर्मम्बराधारे खड्गकत्रे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। আমি আসি কেমন? সাবধানে চালিও কিন্তু। মানুষটা কি অদ্ভুত, তাই না? একজন দেহাতি মানুষ, অথচ কি সুন্দর গুছিয়ে কথা বলে গেল। গৌরী, এখন যে ঘটনাটা ঘটলো সেটাও কি অদ্ভুত, তাই না? মানে আমার যেন একবার মনে হলো যে যেন ওই মহিলা দুহাত দিয়ে গাড়িটা থামালেন। আমি একটা জিনিসই বুঝতে পারছি না গৌরী, যে গাড়িটা কি ব্রেকে দাঁড়ালো নাকি ওই মহিলা থামালে, কিন্তু সেটাও বা কি করে সম্ভব? কে জানে, হয়তো এই টেনশনের চোটে আমার দৃষ্টি বিভ্রম ঘটেছিল। আর এত স্পিডে আসা একটা গাড়ি নিজের থেকে কেমন দাঁড়িয়ে গেল, অথচ পাল্টিও খেলো না। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কেন হলো, কি করে হলো। আমার মনে হচ্ছে যে আমি ওই মানুষটাকে চিনি, আগে দেখেছি। ওকে তুমি আগে দেখেছো? এরকম একটা মানুষকে তুমি আগে কোথায় দেখবে গৌরী? বলছি, চলে যাবে? আমার না ভারী পিপাসা পেয়েছে, একটু জল খাওয়াও না গো। উনি তো আমার কাছে জল চেয়েছিলেন। উনি কোথায় গেলেন? চাপ বাবা, তাই তো রাস্তা তো পুরোই ফাঁকা,
কিন্তু এর মধ্যে উনি কোথায় গেলেন? কি হলো গৌরী? কি ব্যাপার বলো তো? কিছু না, চলো এসো। শৈলমা, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, দারুণ আছি। এত ভারী একটা মূর্তি পড়ে গেছে, জিজ্ঞেস করতো ঠিক আছে কিনা। আগে থেকে এসে মূর্তিটা ধরতে পারলে না? অপদার্থগুলো সব। ভালো করে তেল গরম করে রাখবে, আমার কোমরটা মালিশ করতে হবে বাবারে। আর কোথায় কোথায় লেগেছে? হাতে লেগেছে কি? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ঠিক করে বল। না, আমারও সব কিছু লাগবে না। আমি বুঝতে পেরেছি। আর আসলে এই পুরো ব্যাপারটা একটা ষড়যন্ত্র। হ্যাঁ, ইচ্ছে করে আমার গায়ের উপর ভারী মূর্তি, বিশাল মূর্তি ফেলা হয়েছে। অসহ্য, দিন দিন আরো বিরক্তিকর হয়ে যাচ্ছে দিদি। সত্যি বাবা। আচ্ছা শৈলমা, কেন কেউ আপনার বিরুদ্ধে অকারণে ষড়যন্ত্র করবে বলুন তো? আপনি তো মূর্তির সঙ্গে শাড়িটা জড়িয়ে পড়ে গেলেন। চুপ করো, খুব কথা হচ্ছে তোমার আজকাল, তাই না মাধুরী? কথায় কথায় এত রাগ করতে নেই বন্ধু, এত রাগ করো না। ছাড়ো, ধ্যান দিচ্ছে এইটুকু একটা মেয়ে জ্ঞানদাতা হয়েছে তো। আরে বাবারে, এই দেখো মেজদি ভাই, কি সুন্দর দেখাচ্ছে। চলো তো গিয়ে দেখি একবার, এসো। বাহ, কি সুন্দর লাগছে। ফাঁকা মন্দির একদম ভালো লাগছিল না, মনে হচ্ছে মা স্বয়ং জাগ্রত হয়ে এখানে বিরাজ করছে। আসলে আমাদের তারা মায়ের এত বড় ভক্ত, তাই না? ওই জন্য এত সুন্দর মূর্তি বানাতে পেরেছে। সত্যি তো, এটা দেখে কে বলবে যে এটা তারা বানিয়েছে? দেখে মনে হচ্ছে পাকা হাতের কাজ। এখন আর এসব করে কি হবে শৈল? এতদিন তো একটা ঠিকঠাক মূর্তিও জোগাড় করতে পারলে না। গৌরীর কথা না হয় বাদই দিলাম, ওর মেয়ে তো তোমাকে পদে পদে ঘোল খাওয়াচ্ছে। এবার দেখবে ওই মূর্তির জন্য জয় জয়কার করবে সবাই তারা। দান তো আমি এখনো চালিনি বাবা, আমাকে তো কাঁচা খেলোয়াড় ভাবো তুমি? এই তো আপনারা এখানেই আছেন, আমাদের কিছু প্রশ্ন ছিল। প্রশ্ন ছিল মানে কি প্রশ্ন বলুন? গৌরী ম্যাডাম নেই কোথায়? আমরা একটু তার সাথে কথা বলতে চাই। না মানে গৌরী তো এখন বাড়িতে নেই। কেন বলুন তো? কোথায় উনি? ওনাকে তার ভোটের পরই দেখা যাচ্ছে না। জনসাধারণের সঙ্গে তো ওনার কোনো যোগাযোগই নেই। ভোটে জেতার পরে কি তিনি মানুষের পাশ ছেড়ে চলে গেলেন? তাকে যদি প্রয়োজনে মানুষ পাশেই না পায়, তাহলে তিনি ভোটে দাঁড়ালেন কেন? না না, সেটা তো আমারও প্রশ্ন। রাজনীতি তো ছেলে খেলা নয়। আজ হঠাৎ মনে হলো আমি মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করব, কাল হঠাৎ আমার ইচ্ছে করলো না, আমি আর কিছুই করলাম না। এরকম তো নয় ব্যাপারটা, তাই না? আরে জনগণের কাছে একটা দায়বদ্ধতা তো থাকে নাকি? কিন্তু তিনি কোথায় সেটাই তো কেউ বলছে না। আমি কি বলবো বলুন, আপনারাই তো খবরাখবর আনতে পারেন। দেখুন, আপনারা যদি জানতে পারেন স্বামী স্ত্রী মিলে কোথায় চলে গেছে, আপনারাই খোঁজ খবর নিন একটু। দেখুন, সেসব কিছুই নয়। ওর স্বামী বাইরে আছে, ও ওর কাছেই গেছে, একটা বিশেষ কারণে গেছে। বাইরে মানে কি আর দেশের বাইরে? তা যদি না হয় তাহলে কেন গৌরী কারোর সঙ্গে যোগাযোগ রাখছে না? আপনারা খুঁজে দেখুন। এখন তো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ করা যায়। সত্যি পুরো ব্যাপারটার মধ্যে একটা রহস্য হচ্ছে। আরে না না, সেসব কিছু নয়, কোনো রহস্য নেই। এই দিদি, তুই কেন আজে বাজে কথা বলছিস বলতো? গৌরী তোর প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু ও তো এ বাড়ির বউ। ওর নামে যদি কোনো কুচ্ছা রটে, সেটা তো তাতে তো তোরও ক্ষতি হবে, তাই না? বল। গৌরী যে সাধারণ মানুষকে অসম্মান করছে তার বেলায় শোনো শোনো, আমি বলছি গৌরী কোনোদিনও রাজনীতিকে সিরিয়াসলি নেয়নি। যারা ওকে ভোট দিয়েছে তারা এবার বুঝুক, গৌরী আসলে বিখ্যাত হতে চেয়েছিল, ব্যাস হয়ে গেছে, তারপর সরে গেছে। গৌরী ম্যাডাম এখন কোথায়? একটু কথা বলতে পারলে তার সাথে ভালো হতো। মা এখন চৌপাড়িতে গেছে সেখানকার মানুষকে রক্ষা করতে, বাবাইও সেখানে আছে।
এখানে খুব জলের কষ্ট ছিল, খাল পুকুর সব শুকিয়ে গেছিল। মা ওখানে বড় মার কাছে পুজো করে পুণ্যি পুকুর ব্রত করে তবে বড় মার দয়া পেয়েছে। এই জন্যই বলে শিশুর মন তো। আর তারার ব্যাপারটা হলো বরাবরই মানে ওর খুব কল্পনাপ্রবণ মন। আহারে বেচারা বাচ্চা, তো ওর কষ্ট হচ্ছে ওই জন্য বানিয়ে বানিয়ে সমস্ত কথা বলছে। আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলি না গো, আমি সব সময় সত্যি কথা বলি। এক্ষুনি আমার মা বাবাই এলে প্রমাণ হয়ে যাবে আমি সত্যি কথা বলছি কিনা। তোমার মা বাবাই আর এসেছে, এতক্ষণে গাড়ি শুদ্ধ তালগোল পাকিয়ে গেছে। দুঃসংবাদটা এলো বলে। ওই তো মা আর বাবাই। বলো, কিষানের ডেড বডি এখন কোথায়? মর্গে না বাড়িতে? বাড়িতে। বাড়িতে? পুলিশ অ্যাক্সিডেন্টের বডি পোস্টমর্টম না করে ছেড়ে দিল? তাই তো দেখছি। ঈশান গটগট করে হেঁটে বাড়িতে ঢুকলো, সঙ্গে ওর বউ। মানে? মানেটা তো তুমি বলবে। হাইওয়ে দিয়ে ব্রেক ফেল করা গাড়ি নিয়ে যাবে, একেবারে খতম হয়ে যাবে। আমি তো কিছু বুঝতে পারছি না, এতটা রাস্তা এলো কি করে গাড়ি নিয়ে? না পারলে গাড়ি ব্রেক ফেল করিয়ে, না পারলে বিষ দিয়ে মারতে। স্যার আমাকে একটা সুযোগ দিন। আমি দুবার সুযোগ দিই, তিনবার নয়। আজই এখান থেকে পালাতে হবে, নইলে এই বুড়োর অসময় ঘোষাল আমাকে মেরে ফেলবে। টাউনে গেলে নিশ্চিন্ত। ও সুন্দরী, দাঁড়াও দাঁড়াও, অত তারা কিসের? তোমাকে তো বেশ খাসা দেখতে, তা তুমি একা কেন? তোমার স্বামী সঙ্গে নেই? আমার স্বামী না ভবঘুরে মানুষ, জানো, শ্মশানে মশানে নেশা ভান করে পড়ে থাকে, খেয়ালই রাখে না আমার। তা একা বলে তুমি দুঃখ পেও না, আমি তো আছি। তা যাচ্ছ কোথায়? টাউনে? চলো আমি ওখানে নিয়ে যাচ্ছি তোমার। আমার সঙ্গে থাকলে টাকা দেব, টাকা। ও বুঝেছি, টাকায় রুচি নেই। আচ্ছা বেশ, এটা চলবে? একেবারে আসলি মাল। এইটা এটা তো আমায় ভেট দেয় গো অনেকে, পুজোয় লাগে যে। কি পুজোয় লাগে? তাহলে হয়ে যাক, তুমি আর আমি মাল দিয়ে মোচ্ছপ, পুরো রাত রঙিন। তুই জানিস আমি কে? জেনে কি হবে, তুমি তো একটা মেয়ে মানুষ, এটাই যথেষ্ট। ও সব জানাজানি চেনাজানি পরে হবে, আগে তো ভালো করে মেশামেশিটা হোক। আজ রাতে তুমি আর আমি পুরো নরক গুলজার করব। ব্যগ্রচর্মম বরাধারে খড়গকত্রে করে ধারে। তুই নরকেই যা পাপিষ্ঠ। কালিকাব্যৈ নমস্তুতে নীলোৎপল জটাধারে। গৌরী ম্যাডাম, আপনি মানুষের পাশে থাকবেন বলেছিলেন, অথচ ভোট মিটে যাওয়ার পর আপনাকে কোনো মানুষের পাশে দেখা যায়নি। দেখুন, ইলেকশন সবে মিটেছে, মানুষের জন্য কাজ করাটা আমার ভোটে জেতা বা হারার উপর নির্ভর করেনি, আর করবেও না। যেমনভাবে আমি মানুষের পাশে দাঁড়াতাম সেভাবেই দাঁড়াবো, সেভাবেই ওদের বিপদে ঝাঁপিয়ে পড়ব, তার অন্যথা হবে না। এতদিন আপনি ছিলেন কোথায়? আমরা গেছিলাম চৌপাহাড়িতে, সেখানকার স্বাস্থ্যকেন্দ্রে আমার স্বামী চিকিৎসা করতে যান। সেখানে একটা অন্যরকম সমস্যাও দেখা গেছিল, সেখানকার মানুষের পাশে দাঁড়াতে গেছিলাম, মায়ের কৃপায় সেই সমস্যা মিটে গেছে। আমরা সেই ভোর থাকতে বেরিয়েছি, খুব ক্লান্ত। আপনারা শপথ গ্রহণ অনুষ্ঠানে আসছেন তো? তখন দেখা হবে। নমস্কার। নমস্কার।
অনেক নাটক হয়েছে গৌরী, এবার আসল কথাটা বলো দেখি। তুমি যে সর্বনাশটা করে গেছো তার কি হবে? সর্বনাশ? কি করলাম আমি? ও বাহ, চমৎকার। কিচ্ছু জানো না তুমি, হ্যাঁ কিচ্ছু বোঝো না তুমি, তাই না? এসো, দাঁড়াও এখানে। দেখো